আপনি আপনার রবকে নারাজ করে যদি আপনার বসকে আপনি খুশি করতে যান, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমরা স্রষ্টাকে নারাজ করে কখনো সৃষ্টিকে তোমরা খুশি করবা না। ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করে আপনি আপনার সৃষ্টি, এই আল্লাহ তাআলা একজন সৃষ্টি, নগণ্য একটা গোলাম, তাকে আপনি খুশি করবেন, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করবে না। প্রয়োজনে চাকরি চলে যাবে, কিন্তু আপনি এই যে বড়দিনের মধ্যে অ্যাটেন্ড করেন, অনুষ্ঠানের মধ্যে আপনি উপস্থিত থাকেন, আপনি তো জানেন না বড়দিন মানে কি। যারা শিক্ষিত কিছু ভাইয়েরা আছে তারা হয়তো বুঝতে পারবে, তারা হয়তো জানে, কিন্তু সাধারণ অনেক মানুষ জানে না এই 25শে ডিসেম্বর ক্রিসমাস মানে কি। এটার মানে হলো আপনি স্বীকার করে নিলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন। আপনি স্বীকার করে নিলেন মারিয়াম আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমান যদি এই বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী আছে, তার সন্তান আছে, এই 25শে ডিসেম্বর আল্লাহ তাআলা তার সন্তানকে জন্ম দিয়েছেন, তার ঈমান থাকবে? জোরে বলেন, আরো জোরে, থাকবে না। এই জন্য আপনাকে বুঝে শুনে কাজ করা লাগবে। ঈসা আলাইহিস সালাম মুসলমানদের একজন নবী। আমরা খ্রিস্টানদের চাইতেও আরো অনেক বেশি সম্মান দেখাই, আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি ঈসা আলাইহিস সালামকে এবং তার মা মারিয়ামকে আমরা অনেক সম্মান হিসেবে দেখি, অনেক সম্মানের চোখে আমরা দেখি। ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুজিজা দিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বেশি মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। মৃত্যু কত যাত্রীকে ঈসা পয়গম্বর হাত বুলিয়ে দিতেন, লোকটা ভালো হয়ে যাইত। কুষ্ঠ রোগীকে ঈসা পয়গম্বর হাত বুলিয়ে দিতেন, ভালো হয়ে যেত। এমনকি মৃত মানুষের কবরের পাশে দাঁড়িয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, ও মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কার হুকুমে? তাহলে খ্রিস্টানেরা বলতেছেন ঈসা পয়গম্বর নাকি আল্লাহর ছেলে, তাদের গডের সন্তান। এ কারণেই ঈসা পয়গম্বর কিয়ামতের আগে আবার আসবেন, আছে না নাই? সূরা আল মাইদার 116 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ইলাহাইন মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা। রব্বুল আলামিন বলতেছেন ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, ও পয়গম্বর, তুমি কি দুনিয়ার মানুষকে বলেছিলে যে তুমি আমার ছেলে? তুমি নিজেকে খোদা দাবি করেছিলে? তুমি কি বলেছিলে তোমার মা আমার স্ত্রী? এরকম কিছু বলেছিলে নাকি? ঈসা পয়গম্বর বলতেছে, আল্লাহ ক্বালা সুবহানাক, আপনি অনেক পুত পবিত্র, আপনি, আপনার সমস্ত প্রশংসা আপনার, সমস্ত পবিত্রতা আপনার, আমি ঘোষণা করতেছি। আমি যদি বলতাম তাহলে আপনি কি জানতেন না? আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, দুনিয়ার মানুষকে আমি কখনো বলি নাই তোমরা আমি ঈসাকে রব মানো, আমি আল্লাহ তাআলার সন্তান, আমি কোনোদিন বলি নাই তাদেরকে। কিন্তু তারা বেহুদা না জেনে গোটা একটা জাতি গোটা বিশ্বের মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক না বা ঠিক? মুসলমানদের চাইতেও সংখ্যায় বেশি খ্রিস্টান।